عليه وسلم في آخر يوم من شعبان قال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। শাবান মাসের যখন শেষ দিন চলে আসলো, আল্লাহ নবী সাহাবীদেরকে সামনে নিয়ে একটি খুতবা দিলেন। খুতবাতে তিনি বললেন, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর লোক সকল, হে পৃথিবীর লোকজন, শোনো, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, তোমাদের সামনে এমন একটি ফজিলতপূর্ণ, বরকতময়, তাৎপর্যপূর্ণ, মুবারকপূর্ণ একটি মাস, গুরুত্বপূর্ণ একটি মাস আগমন করতেছে। আপনারা সবাই বলেন, সেই মাসের নাম কি? তা বলতে পারলেন না। কি মাস? রমজান মাস। রমজান মাস আমাদের সামনে আসতেছে না? রাত পোহালেই রমজান, হয়তো কালকে রাত পোহালেই রমজান হয়ে আমাদের নিকট চলে আসতেছে। আল্লাহ নবী ঘোষণা করলেন, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমাদের সামনে, তোমাদের কাছে রাত পোহালেই এমন একটি বরকতময়, মুবারকপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি মাস আগমন করতেছে, যেই মাসের কথা রব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহর নবী হাদিসে বলছেন। আল্লাহর নবী বললেন, ইহা এমন একটি মাস, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে মাসের মধ্যে এমন একটি রজনী রয়েছে, আর ওই রজনী আমল করলে, হাজার মাসে আমল করলে যেই সওয়াব হবে রব্বুল আলামিন সেই সওয়াব দিয়ে দিবে। একটি রাত, বলেন তো সেই রাতের নাম কি? লাইলাতুল জোরে বলেন, লাইলাতুল কদর। লাইলাতুল কদরে একটি রাত। কয় রাত? একটি রাত ইবাদত করলে, আমল করলে, আল্লাহর নবী বলছেন তার আমল নামায় হাজার মাসের আমল নামার সওয়াব রব্বুল আলামিন দান করে দিবেন। এই কথাই বিশ্বনবী বললেন, তোমাদের সামনে মুবারকপূর্ণ, বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ একটি মাস আগমন করতেছে, যে মাসে এমন একটি রাত রয়েছে, যে রাতে ইবাদত করলে রব্বুল আলামিন তোমাদের আমল নামায় হাজার মাসের সওয়াব দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, যেই মাসে রোজা রাখাকে রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আর কি করেছেন? ফারিদাতান ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়া, এবং রাত্রিতে নফল সালাত আদায় করা আবশ্যক করে দিয়েছেন, অর্থাৎ তারাবির নামাজ। কিসের নামাজ বলেন তো? রাত্রে কি করবে? রোজা রাখবে। দিনে কি করবে? রোজা রাখবে, সারাদিন রোজা রাখবে, এবং রাত্রিতে যখন রাত চলে আসবে ইফতার করবে, নামাজ পড়বে, এশার নামাজ পড়বে, তখন তারাবির নামাজকে আল্লাহর নবী বাধ্যতামূলক করে দিয়েছেন। তারাবির নামাজকে সওয়াবের নিয়তে, অন্য হাদিসের মধ্যে এসেছে, মান কামা, যে ব্যক্তি দাঁড়িয়ে থাকবে নামাজে, নফল নামাজ আদায় করবে, রব্বুল আলামিন তার জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। এই জন্য নামাজের গুরুত্ব আছে না নাই? আল্লাহ নবী বললেন, এই মাসে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, এবং তারাবির নামাজকে কল্যাণকর করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বললেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়া। আল্লাহ নবী বললেন, এই মাসে কোনো ব্যক্তি যদি একটি কল্যাণকর কাজ করে, একটি নফল কাজ করে, যে কোনো একটি কাজ করে, আল্লাহ নবী বললেন অন্য মাসে 70টা কাজ করার সওয়াব দিয়ে দিবেন কে? এই মাসে, রমজান মাসে একটা নফল অন্য মাসে ফরজের সমান। এই মাসে ছোটোখাটো একটি আমল অন্য মাসে 70টা আমলের সমান সওয়াব দান করে দিবেন মহান রব আমাদেরকে। ওমান আদ্দা ফারিদাতুন ফীহি কানা কামান আদ্দা ফারিদাতুন ফীমা সিওয়া, আর যেই ব্যক্তি
এই মাসে নফল ইবাদত করবে অন্য মাসে ফরজের সমান, আর এই মাসে যে ব্যক্তি একটা ফরজ ইবাদত করবে অন্য মাসে 70টা ফরজের সমান সব দিয়ে দিবেন কে? তাহলে এই মাসটা সত্যি বরকতময় এবং গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ আমাদের জন্য, মানব জাতির জন্য। আমি বলেছিলাম একটা বসন্তকাল আছে পৃথিবীর মধ্যে, সকল দেশে কোনো না কোনো সময়ে বসন্তকাল আসে না? আর পৃথিবীর মানুষের জন্য আমলের বসন্তকাল হলো রমজান মাস। আমল করার বসন্তকালের নাম জুড়ে বলেন কি? রমজান মাস। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও তার তাকদীরকে ভালো করতে পারলো না, জীবনের গুনাহকে মাফ করাইতে পারলো না, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারলো না, সে ব্যক্তি তার আমল করে আল্লাহকে খুশি করতে পারলো না, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি পৃথিবীর মানব জাতির মধ্যে সব থেকে কপাল পুরা হতভাগ্য ব্যক্তি। সুতরাং আমাদের কাছে আসতেছে, এখনো আসে নাই, আমাদের কাছে আসতেছে রমজান। আমরা যেন রমজানের হক আদায় করে রোজা রেখে আল্লাহকে আমরা যেন খুশি করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য যেন বান্দা বেশি বেশি ইবাদত বন্দেগী করে, এই জন্য এই মাসের ফজিলত অনেক বেশি। রমজান মাসে একটি নফল অন্য মাসে একটা ফরজের সমান। সাধারণ কথা, সারা জিন্দিগি যদি কোনো ব্যক্তি নফল আদায় করে তবে একটা ফরজের সমান হবে না, তবে রমজান মাসে যদি করে একটা নফল অন্য মাসে একটা ফরজের সমান। সুবহানাল্লাহ। আর এই মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজের সমান সওয়াব দান করে দিবেন কি? যদি এইরকম হিসাবে হয় তাহলে অন্য মাসে 1 টাকা দান করলে বড় জোর 10 টাকার সওয়াব পাওয়া যায় নাকি? কয় গুণ? 10 গুণ। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা ভালো কাজ করবে, হাসানা কাজ করবে, কল্যাণের কাজ করবে, তার আমলনামায় 10 গুণ সওয়াব দেওয়া হবে। আর এটা রমজানের বাইরে। আর যদি রমজান মাসে করে 70 গুণ, তাহলে 70 পূরণ 10 কত হইল? 700 গুণ। রমজানে কোনো ব্যক্তি যদি 1 টাকা খরচ করে, 1 টাকা দান সদকা করে, মানুষকে দেয়, হাদিয়া দেয়, উপহার দেয়, কারো জন্য আল্লাহর খুশির জন্য যদি সে খরচ করে, রাব্বুল আলামিন রমজান মাসে অন্য মাসে কম পক্ষে 700 গুণ আল্লাহর কাছে বিগাইরি হিসাব দান করবেন। আল্লাহর কাছে কোনো হিসাব নিকাশ নাই। সুবহানাল্লাহ। এই মাসে এই জন্য আমরা রমজান মাসে প্রতিযোগিতা করব, ইবাদতের প্রতিযোগিতা, আমলের প্রতিযোগিতা, আপনার বিভিন্ন খেলার প্রতিযোগিতা নয়, গানের প্রতিযোগিতা নয়, পাপ কাজের প্রতিযোগিতা নয়, রমজানের রোজা ছেড়ে দিয়ে খারাপ কাজ করার প্রতিযোগিতা নয়, জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা নয়। আমাদেরকে রমজান মাসে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাসে আমরা প্রতিযোগিতা করব জান্নাতে যাওয়ার, বেশি বেশি নেক আমল করার। আর রমজান মাসে যদি আমার তাকদীরকে আমি ভালো করতে না পারি, আমি যদি জীবনের গুনাহ মোচন করতে না পারি, আমি যদি পাপ মুক্ত না হতে পারি, পাপ জাতীয় কলঙ্ক মুক্ত যদি আমি না হতে পারি রমজান মাসে, তাহলে আল্লাহর নবী বলছেন কপাল পোড়া হতভাগ্য। আমরা কি কপাল পোড়া আর হতভাগ্য থাকতে চাই না। সুতরাং রমজান মাস আমাদেরকে কাজে লাগাতেই হবে। তারপরে তিনি বলছেন ওয়া হুয়া শাহরুস সবর। এই মাস হচ্ছে ধৈর্যের মাস। আওয়াজ দিয়ে বলেন এই মাস কিসের মাস? কি সাউন্ড আসে না? এই মাস কিসের মাস? ধৈর্যের মাস। এই মাস মানে রমজান মাস। ওয়া হুয়া শাহরুস সবর। এই মাস হচ্ছে ধৈর্যের মাস। ধৈর্যের কথা কেন বললেন? অন্যান্য কথা রেখে ধৈর্যের কথা কেন বললেন? কারণ রমজান মাসে রোজা রাখলে, সারাদিন না খেয়ে থাকলে, পেটের ভিতরে খাবার নাই, কোনো পানীয় নাই, আপনার এনার্জিও নাই, এই জন্য সকাল পার হয়ে যায়, নাস্তা খাবো এরকম ভাব মধ্য দিয়ে দুপুর পার হয়ে যায়, বিকাল যখন আসে আর সহ্য হয় না, তখন মেজাজ এমনিতেই খিটখিট থাকে, এমনিতেই মেজাজটা খারাপ থাকে। কাকে কি বলে ফেলি, কার সাথে কি আচরণ করে ফেলি, পায়ে পাড়া দিয়ে শরীরে ধাক্কা দিয়ে মানুষ ঝগড়া করতে চায় কি চায় না?
রমজান মাসে, বিশেষ করে বাজার বন্দরে, দোকানপাটে, অলিতে গলিতে, অফিস আদালতে কিছুতে নুন থেকে চুন খসলেই মানুষের মন মেজাজ খারাপ হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, তুমি রোজাদার, তুমি রাগ করবে না, তুমি ধৈর্য ধরো। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে ধৈর্য ধরলাম, সব কি হবে, প্রতিদান কি পাবো আমরা? আল্লাহ নবী বললেন, ওয়াহুয়া শাহরুস সবর ওয়াস-সবরু সাওয়াবুহুল জান্নাহ, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলছেন, কেউ যদি ঝগড়া লাগে, কেউ যদি ঝগড়া করতে আসে, তোমার পায়ে পাড়া দিয়ে, শরীরে ধাক্কা দিয়ে, 19-20 কথা বলে, মন্দ ভাষায় কথা বলে যদি কেউ ঝগড়া করতে আসে, তখন তুমি তাকে বলে দাও, আনা সয়ম, আমি রোজাদার। তুমি ঝগড়া করতে পারো, তুমি মারামারি করতে পারো, তুমি ধাক্কা দিতে পারো, তুমি কটু কথা বলতে পারো, তুমি 19-20 করতে পারো, হিসাব নিকাশ এদিক সেদিক করতে পারো, কিন্তু আমি রোজা রেখেছি আল্লাহকে খুশি করার জন্য। তোমার মতো পাগল আমি নই, তুমি ঝগড়া করলেও আমি ঝগড়া করব না। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, ওয়াহুয়া শাহরুল মুওয়াসাতি ওয়া শাহরু ইউজাদু ফীহি রিজকুল মুমিন, আর মাহে রমজান হলো সমবেদনা জানানোর মাস, সমবেদনা মানুষদেরকে জানানোর মাস, আর মানুষের খোঁজখবর নেওয়া, সমবেদনা জানানো। আর এই মাসে রব্বুল আলামিন মুমিন ব্যক্তির রিজিককে বৃদ্ধি করে দেয়, রিজিকের মধ্যে একটা বরকত চলে আসে, রিজিকের মধ্যে বারাকা দিয়ে দেন কে? আল্লাহ পাক। রিজিকের বারাকা দোয়া আছে, হায়াতের বারাকার দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা বলে যখন আমরা দোয়া করব, সব কিছুতে রব্বুল আলামিন বারাকা দিবেন। চাইতে হবে, জুড়ে বলেন কার কাছে? ছোট্ট করে একটা হিসাব দিই আপনাকে, তবে আপনি বুঝতে পারবেন। এক ব্যক্তির মনে করেন 40,000 অথবা 30,000 টাকা বেতন পায়, কিন্তু সে আল্লাহর ইবাদত করে না, নবীর সুন্নাহ মতো চলে না, যা খুশি সেভাবেই কথা বলে, যা করতে মন চায় তাই করে, যা খেতে মন চায় তাই খায়, হালাল কোনটা হারাম কোনটা তোয়াক্কা করে না, কোত্থেকে টাকা আসলো, হালাল না হারাম একবারও দেখে না, কার সাথে কেমন আচরণ করতে হবে, ছোটকে কেমন করতে হবে, বড়দের সাথে কেমন, আলেম ওলামাদের সাথে কেমন আচরণ করতে হবে, এইগুলি সে কিছুই মেনটেন করে না। এক কথায় আল্লাহর নাফরমান বান্দা। আল্লাহ কি বান্দা? তো এই ব্যক্তি যখন বেতন উঠায়, এইরকম ব্যক্তি, এরকম মানের ব্যক্তিরা যখন এই কাজ করে, তখন আল্লাহর পক্ষ থেকে তার প্রতি পরীক্ষা চলে আসে। আসার পরে দেখে তার একটা মেয়ে অসুস্থ, অথবা তার একটা ছেলে অসুস্থ হয়ে যায়, কিংবা পারিবারিকভাবে কোনো একটা সমস্যার সৃষ্টি হয়। যেই সমস্যা কাটাতে, অসুস্থতা কাটাতে, বিভিন্ন বিপদ আপদ মুসিবত কাটতে 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 মাসের বেতন শেষ হওয়ার পরেও তার ঋণ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আর যদি সে আল্লাহর পথে থাকে, অল্প বেতন, যেটার কারণে তার সমাজে চলা বড়ই কষ্ট, কিন্তু ওই ব্যক্তি হারাম খায় না। কি খায় না? হারাম খায় না, অবৈধ ধরে না, রব্বুল আলামিন যা নিষেধ করেছেন ওইগুলির ধার ধারে না, এবং তার বন্ধু বান্ধবের পাওনা থাকলে আদায় করে দেয়, পরিশোধ করে দেয়, ঋণ পরিশোধ করে দেয়। ছোট্ট ফ্যামিলি, ছোট্ট বেতনে কষ্ট করে জীবন চালায়, সংসার চালায়, হারাম ধরে না, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, দোয়া বলে খায়, দোয়া বলে খাবার শেষ করে, কোথাও গেলে দোয়া বলে, বিভিন্ন সমস্ত কাজের মধ্যে আল্লাহর নাম স্মরণ করে চলতে থাকে, আর বলতে থাকে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। কার প্রতি? আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম। ওই ব্যক্তিকে আল্লাহ পাক পরীক্ষা দিলেও ছোট ছোট পরীক্ষা দেয়, যে পরীক্ষাগুলি তার ইনকামের উপর ডিপেন্ড করে, ওই ইনকাম দিয়ে তার পরীক্ষাগুলি আস্তে আস্তে আল্লাহ মিট করে দেন। অল্প বেতন, অথচ সংসার চলে যায়, তার ফ্যামিলি কেটে যায় সুখে শান্তিতে, কোনো মারামারি নাই, হইচই নাই, সন্তান বদমাইশ হয় না, সন্তান হিরোইনখোর হয় না, সন্তান গাঁজাখোর হয় না, সন্তান অমঙ্গল সন্তান হয় না, সন্তান হয় ভালো, চক্ষু শীতলকারী, নয়ন শীতলকারী, মানুষ দেখলে বলে আহারে সন্তানটা কত সুন্দর, না জানি তার বাপ মা কত নেক আমল করে, কত ভালো, কত ভদ্র, কত জেন্টেল, তার মা বাবা কত ভদ্র। এই সন্তানটার দিকে তাকালেই বোঝা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বিশেষ করে এই মাহে রমজানে যারা তারাবি পড়াবে সারা পৃথিবীতে, সারা দেশে, ছোট্ট ছোট্ট হাফেজ,
8 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর ছোট্ট ছোট্ট হাফেজরা যখন তারাবিতে পড়ায়, তাদের তারাবির নামাজ শেষ হলে একটা খুশ গল্পের মধ্যে বসে যায়, 5 মিনিট 10 মিনিট কথা বলে, হাসি মুখে কথা বলে, তখন তাদের দিকে তাকে হাজারো মানুষ বলে, আহা সোনার ছেলে, কি সুন্দর তেলাওয়াত, কি সুন্দর কথা, কি সুন্দর তার আচরণ, না জানি তার বাপ মা কত নেকি, কত পরহেজগার। কথা বলেন ঠিক না বেঠিক? আর যখন রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে একটা ছেলে সিগারেট খায়, এগুলো আমাদের সমাজে আছে না নাই? আমাকে একজন বলল যে হুজুর দেখেন অবস্থাটা কি। আমি বললাম কি? যে পাশে একটা ছেলে, তার দাড়ি মোছা এখন ওঠে নাই, সিগারেট খাচ্ছে, আপনাকে দেখেও সিগারেট বন্ধ করলো না। উনি রংপুরের ইতিহাস দিলেন, রংপুরের কথা বললেন যে সেই এলাকার মানুষগুলি কত ভদ্র। মহিলারা যখন রাস্তার বের হয়, পুরুষ দেখলে গাছের আড়ালে দাঁড়ায় থাকে। এটা সব জায়গায় না, কিছু কিছু জায়গায়। সবাই না, সবাই ফেরেশতা হয় না, সবাই শয়তানও হয় না। সব ধরনের মানুষ দিয়ে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তো কত ভদ্র, পুরুষ দেখলে গাছের আড়ালে দাঁড়ায় থাকে, পুরুষ চলে যাওয়ার পরে সে বের হয়ে আস্তে করে বাড়িতে চলে যায়। তো সেখানে আলেমদেরকে দেখলে মানুষ সাইকেল থেকে নেমে, ছাত্ররা সাইকেল থেকে নেমে সালাম দিয়ে 15-20 হাত 30 হাত দূরে যায়, সাইকেল উঠে পরে বাকি রাস্তা চলে যায়। এত আদব, এত সম্মান। অথচ গাজীপুর সারা দেশের মানুষ এখানে তাদের সম্মান নাই, সম্মান দিতে জানে না। এই ছেলেটারে যখন মানুষ দেখবে তখন বলবে ছেলেটাও কুলাঙ্গার, তার মা বাবাও শয়তান, মা বাবার চরিত্রও ভালো না, ছেলেটাও খারাপ হয়েছে। কথা ঠিক না বেঠিক? এই সব কিছু থেকে মুক্ত করার জন্য রব্বুল আলামিন প্রতি বছর আমাদের সামনে, আমাদের জন্য, পৃথিবীবাসীর জন্য রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের আগমন করান, যেন রমজান মাসে মানুষগুলি আমল আখলাক চরিত্র দিয়ে আল্লাহকে খুশি করতে পারে। সন্তানাদি, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন নিয়ে সে যেন একটি আপনার প্ল্যানিংয়ের মধ্যে চলে আসে, সে যেন একটা টাইমিং করে রুটিনের ভিতরে চলে আসে, তার খরচ, তার ইনকাম, তার সব কিছু যেন একটা গতিবিধির মধ্যে সীমাবদ্ধ থাকে। ইচ্ছা করলেও সে যেন বাহিরে চলে না যায়, হারামের পথে না যায়, না জায়েজের মধ্যে যেন ডুবে না পড়ে, শিরকের মধ্যে যেন নিমজ্জিত না হয়, কুফরের মধ্যে যেন নিমজ্জিত না হয়। এই সকল বিষয় থেকে মাপ পরিত্রাণ পাওয়ার জন্য রব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্য মাহে রমজান আগমন করিয়ে থাকেন। এই জন্য আমরা আবার দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদেরকে শাবান, রজব এবং শাবানের বরকত দান করেন এবং আমাদের হায়াতকে রব্বুল আলামিন যেন রমজান পর্যন্ত পৌঁছায় দেন। জোরে বলেন আমিন। আমরা আগের বছর ইফতার করেছি। আমাদের যিনি পরিচালক ছিলেন আলহাজ মরহুম আব্দুল মজিদ সাহেব, উনি পরিচালনা করতেন ইফতার। অথচ এই বছর আমরা তাকে পাবো না, তাকে আমরা মিস করব। উনি আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। তো এইরকম করে আমি আপনি একদিন থাকবো না, আপনার আমার কর্ম থাকবে, কাজ থাকবে। আমি কি করলাম কল্যাণের জন্য, মানবতার জন্য, সমাজের জন্য, দেশের জন্য, এই কাজগুলি থাকবে। আমি যেমন এখানে বলে ওনার জন্য আফসোস করলাম, আমি ভালো কাজ করলে মানুষগুলি আমার জন্য ঠিক তেমনিভাবে আফসোস করবে। আর এই আফসোসটাই হবে তার কল্যাণের জন্য, মাগফিরাতের জন্য দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই তার জন্য দোয়া হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই মাস হচ্ছে সবরের মাস, আর সবর করলে রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন তিনি ঘোষণা করেছেন। আর এই মাস হচ্ছে গরিব অসহায় মিসকিনদের সমবেদনা জানানোর মাস। তাদেরকে বলা যে ভাই আপনি কিভাবে কি খেলেন, সেহরিতে কি খেয়ে রোজা রেখেছেন? আপনার ঘরে তো উল্লেখযোগ্য কিছু নাই, আপনার সংসার তো টানাপোড়ার মধ্যে চলছে, আপনার পরিবারের বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষগুলি অসুস্থ, হাসপাতালে দৌড়াতে হয়, ডাক্তারের কাছে দৌড়াতে হয়। তারপরে কি দিয়ে ইফতার করলেন, কি দিয়ে সেহরি খাবেন, কি দিয়ে ইফতার করবেন, এই বিষয়গুলি জানা। সম্ভব হলে নেন ভাই, আপনার জন্য আমি 500 টাকা রমজান মাসে হাদিয়া করলাম, 1000 টাকা হাদিয়া করলাম, এই ইফতারি সামগ্রী আপনার জন্য, এই সেহরির খাবার আপনার জন্য আমি হাদিয়া করলাম। তার সমবেদনা জানানো, তার দুঃখে দুঃখিত হওয়া, তার সুখে সুখিত হওয়া, এটাই হচ্ছে প্রকৃত মুমিনের কর্তব্য। কথা ঠিক না বেঠিক? আর আমরা কি করি? আমাদের চরিত্র হলো যে একটু নিচে হয় আমরা তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেই। কথা ঠিক না বেঠিক? এটা আমাদের চরিত্র অভ্যাস হয়ে গেছে। তার ঠ্যাং একটা ভাঙা আরেকটা ভেঙে দেয়, তার একটু অসুবিধা আরো বিপদের মধ্যে ফেলে দেয়, সেই জন্য উঠতে দাঁড়াতেই না পারে।
এই জন্য প্রিয় ভাইয়েরা, সমবেদনা জানাতে হবে আমাদেরকে। অসহায় মিসকিন গরিব যারা, তাদেরকে সমবেদনা, হাসি মুখে কথা বলা, রাগ করা তো যাবেই না, তার সাথে ভালো আচরণ করে কথা বলতে হবে। কারণ না জানে হয়ে যায় ওই ব্যক্তির বদ্দুয়া আপনার আমলে যদি লেগে যায়, আপনার আমল শেষ হয়ে যাবে। আল্লাহর নবী কি বললেন? 3 ব্যক্তির দোয়া বৃথা যায় না। আওয়াজ দিয়ে বলেন, কয় ব্যক্তির? আরো জোরে। 3 ব্যক্তির দোয়া বৃথা যায় না, মঞ্জুর হয়ে যায়, কবুল হয়ে যায়। তার মধ্যে এক ব্যক্তি হলে ন্যায়পরায়ণ বাদশাহ, যিনি ন্যায় বিচার করেন, ন্যায় বিচার যিনি করেন, তার দোয়া কবুল হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়। আর যিনি ন্যায় বিচার করেন, তার ন্যায় বিচারের সাথে কোরআন এবং হাদিসের কালেকশন আছে না নাই? কোরআন এবং হাদিসের কালেকশন নাই, ওই ব্যক্তি ন্যায় বিচার করছে, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। কারণ ন্যায় বিচারের উৎস হলো কোরআন, বিচারের মানদণ্ড হলো কোরআন এবং হাদিস। যারা ন্যায় বিচার করে তাদের সাথে সম্পর্ক হলো কোরআন এবং হাদিসের। আল্লাহ নবী বলছেন, ন্যায় বিচারক শাসক যারা, তাদের দোয়া মঞ্জুর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নেন। 2 নাম্বার, রোজা রেখে ইফতারের আগে ওই সময় দোয়া করা। রোজা রাখা অবস্থায় ইফতার সামগ্রী সামনে নিয়ে ওই ব্যক্তি যদি, রোজাদার যদি দোয়া করে, রব্বুল আলামিন ফিরিয়ে দেন না, আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। এই জন্য আমাদের অনেকে আছে ইফতার সামগ্রী সামনে নিয়ে যত রকম চিল্লাচিল্লি করে, হই হুল্লা করে, এই গ্লাস নিয়ে মারামারি করে, এই জগ কোথায় যাবে, বাটি কোথায় থাকছে, এটা নিয়ে চিল্লাচিল্লি হই হুল্লা করে। আপনার মূল্যবান দোয়া করার সময়টা সে নষ্ট করে দেয়। যে ব্যক্তি নষ্ট করে দেয়, তার মুখটা বন্ধ রাখা উচিত, যেন তার কারণে আরো 10 জনে দোয়া করবে, যেন দোয়ায় কোনো সমস্যা না হয়। যারা ইফতার দেয়, কষ্ট করে মসজিদে ইফতার পাঠায়, অনেকেই। আমাকে একজন বলল সকালবেলা যে কালকে আমি আসরের পরে আমি গিয়েছিলাম ডিবিএল ফ্যাক্টরিতে, ওই ডিবিএল 3 নং ওয়ার্ড যেটা ডিবিএল ফ্যাক্টরিতে, উনি ইফতারের জন্য ফ্যাক্টরির পক্ষ থেকে 15,000 টাকা বরাদ্দ করলেন। এইগুলি কেন দেয়? যেন ইফতারের আগে একটু দোয়া পায়। কথা ঠিক কিনা বলেন? না সারাদিনে আপনি ইচ্ছা মতো খাবেন, দোয়া করবেন না, এরকম না, একটু দোয়া চায়। এত টাকা দিল, আপনাকে হাদিয়া দিল, বকশিশ দিল, যে রোজার ইফতারের ব্যবস্থা করে দিল, কেন? সে একটু দোয়া চায়। কারণ সে জানে রমজান মাসে ইফতারের আগে রোজাদারের দোয়া কবুল হয়। ওই দোয়ার মধ্যে যদি যে ইফতার দেয় ওনার নামটা থাকে, ওনার জন্য একটু দোয়া করে, আর যদি সেই দোয়াটা কবুল হয়ে যায়, তাহলে সামান্য ইফতার দিয়ে আল্লাহর কাছে সে বড় পুরস্কারের একজন মেহমান হয়ে যাবে, এটাই আশা করে। আর কিছু কিছু মানুষের কারণে আমাদের দোয়াগুলি সমস্যা হয়। আমি বলবো, যারা আলোচনা শুনছেন, ভিডিওতে লাইভ হচ্ছে যারা শুনছেন, সকলকে বলবো, ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হয়, যেন 30 রোজায় অথবা 1 মাসের রোজায় একদিনও যেন আমার দোয়া না ছুটে যায়। ঠিক না ঠিক বলেন? একদিনও ছুটবে না দোয়া। অবশ্যই 2 মিনিট আছে, 2 মিনিট দোয়া করেন, 5 মিনিট আছে, 5 মিনিট দোয়া করেন, আর দোয়াগুলি লিখে নেন। উল্লেখযোগ্য কি কি চাইবেন আল্লাহর কাছে, এগুলো একটা লিস্ট করা দরকার। বাজারের লিস্ট আমরা করি কি করি না? আওয়াজ দিয়ে বলেন, করি কি করি না? বাজারের লিস্ট ধরা দেয় স্ত্রী আমাদের কাছে। স্ত্রী জানে স্বামী বাজার করে নিয়ে আসবে, আর স্বামী জানে আমার আল্লাহর কাছে কি চাইতে হবে। এই জন্য স্বামী বেচারা লিস্ট করে যে, আল্লাহ আমার সন্তানগুলিকে চরিত্রবান বানাও, আমার আইন কামকে হালাল করে দাও, মাহে রমজানে রোজা রাখা, সেহরি খাওয়া, ইফতার করা, তারাবির পর আমল করা আমাদের জন্য সহজ করে দাও, পরকালীন জিন্দিগির জন্য সহজ হয়, ইহকালে সে আমল যেন বেশি বেশি করতে পারি, মানব কল্যাণের জন্য কাজ করতে পারি, সর্বদা মানুষের সাথে আচার আচরণের সব দিক থেকে যেন পারফেক্ট হতে পারি। এই দোয়াগুলি সচরাচর বলা, এই দোয়াগুলি সব সময় বলা, কারণ কখন দোয়া কবুল হয় যা আমরা কেউ। এই জন্য বিশ্বনবী বললেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়। 1 নাম্বার হলো ন্যায় বিচারক শাসকের দোয়া কবুল হয়ে যায়। আরেকজন হলেন ইফতার সামগ্রী সামনে নিয়ে রোজাদার ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ কবুল করে নেন। আর 3 নাম্বার হলো মজলুমের দোয়া, যারা নির্যাতিত হয়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ ওই লোকটার মাধ্যমে আমি নির্যাতিত, আমি বড় বিপদে আছি, এতটুকু বললেই হয়, দোয়া কবুল হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, সামনে রমজান মাস আসতেছে। আল্লাহর নবী
লম্বা হাদিসের মধ্যে বললেন যে প্রতিবেশীর খোঁজ খবর নেও এবং ইফতারের ব্যাপারে তিনি বললেন যে ব্যক্তি মানুষকে কোনো রোজাদারকে মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি শাইইন আইয়ান কদা মিন আজরি শাইইন। আল্লাহ নবী বললেন কোন ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে তার আমলনামায় কেমন ফজিলত হবে। আল্লাহ নবী বললেন কোনো ব্যক্তি কোনো রোজাদারকে যদি ইফতার করায়, রোজা রেখে সারাদিন সে যত নেক আমল করেছে যত সওয়াব পাবে, ইফতার করানোর কারণে রব্বুল আলামিন ওই সওয়াবটুকুন তার আমলনামায় উঠায় দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি রোজাদার, আপনাকে আমি ইফতার করাইলাম, তাহলে আপনি সারাদিন রোজা রেখে যেই সওয়াব পেয়েছেন অনুরূপ সওয়াব আল্লাহ পাক ইফতার করানোর কারণে আমার আমলনামায় দিয়ে দিবে। এটা কি সংবাদ, গুরুত্বপূর্ণ সংবাদ না? যারা রোজা রাখে তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ, একটা ভালো একটি সংবাদ, একটি সুসংবাদ তাদের জন্য। ইফতার করব কি দিয়ে? আল্লাহ নবী তিনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হযরত ইবনে আমের থেকে বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইফতারের সময় চলে আসে তখন তোমরা খেজুর দিয়ে বিসমিল্লাহ করো। কি দিয়ে বিসমিল্লাহ করো? খেজুর দিয়ে বিসমিল্লাহ করো। যদি খেজুর না থাকে তাহলে সুন্দর পানি দিয়ে, পবিত্র পানি দিয়ে তোমরা বিসমিল্লাহ করো, অর্থাৎ ইফতার করো। ওই হাদিসের মধ্যে যে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমপরিমাণ নেকি দিবেন, আর কি করবেন? জাহান্নামের আগুন থেকে তাকে মুক্ত করে দিবেন। এই হাদিসটা শোনার পরে রাসূলের সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সামর্থ্য নাই, টাকা পয়সা নাই মানুষকে ইফতার করানো। আল্লাহর নবী বললেন, কুল্লু মা নুফাত্তিরু বিহি সাইম, কোন রোজাদার ব্যক্তিকে একটা খেজুর খাওয়াও তাও সওয়াব পাবে, এক ঢুক দুধ খাওয়াও তাও তুমি সওয়াব পাবে, আর যদি তা না থাকে এক ঢুক পানি দিয়ে হলেও তুমি বিসমিল্লাহ করাও, তাহলে রোজার ওই পরিমাণ সওয়াব রব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবে। সুতরাং আমরা নিজেরা ইফতার করব, মানুষদেরকে ইফতার করাবো। আর আমি প্রত্যেককে এই কথা বলবো যেন ইফতারের আগে আমাদের প্রত্যেকের পকেটে 2-4টা করে খেজুর যেন থাকে। তাহলে আমি নিজে খেজুর খেয়ে ইফতার করব, আমি আমার পাশে যিনি আছেন তাকে একটা খেজুর, 2টা খেজুর উপহার দেব। তাহলে আমিও ইফতার করাইলাম, সেই সওয়াব আমি পাইলাম, সে আমাকে ইফতার করাইলো, সেও কিন্তু ওই সওয়াব পাবে। আল্লাহর কাছে সওয়াবের কমতি, আরো জোরে বলেন কমতি, কিন্তু ফজিলতটা আমাকে পেতেই হবে, ফজিলতটা আমাকে ধরতেই হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আলোচনার শেষ পর্যায়ে যেই কথাটা আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস পর্যন্ত যেন আমাদের হায়াত আল্লাহ পাক দান করেন এবং মাহে রমজানে রোজা রেখে আমরা যেন তাকওয়া, পরহেজগার, মুত্তাকি হতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আর ছোট্ট একটি কথা হাদিস বলে আমি আলোচনা শেষ করছি। যারা রোজা রাখে কিন্তু রোজা রাখার পরেও তার রোজা কবুল হয় না, সংক্ষিপ্ত কথা, রোজা কবুল হয় না কার? ওই ব্যক্তির। মাল্লাম ইয়াজা কাউলা জুর ওয়াল আমালু বিহি ওয়াল জাহলু বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ নবী বললেন, সারাদিন রোজা রাখলো, মিথ্যা কথা, মিথ্যা অন্যায়, গুনাহের কাজ, চুগলখড়ি, গীবত, তারপরে মানুষের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, তারপরে অহিংস যত রকম কাজ, ফাহেসা কাজ, অশ্লীলতা, বেহায়াপনা থেকে সে নিজেকে বিরত রাখতে পারলো না। ওই ব্যক্তি সারাদিন না খেয়ে থাকা, সারাদিন পানি না খাওয়া, খাদ্য না খাওয়া, আল্লাহর কাছে কোনো মূল্য নাই। সুতরাং রমজান মাসে রোজা রেখে এই কাজগুলি আমাদেরকে পরিত্যাগ করতেই হবে। আপনি বুঝবেন হুজুরের রোজা কবুল হয়েছে, দেখবেন হুজুর অন্যায় করে না, মিথ্যা বলে না, চুগলখড়ি করে না, গীবত করে না। আর আমি বুঝবো আপনার রোজা কবুল হয়েছে কেমনে, যে আপনি এইগুলোর মধ্যে নাই। যদি থাকেন আমার বুঝতে হবে না, আমি বুঝি আর না বুঝি আল্লাহর কাছে রোজা কবুল হবে। আল্লাহ যেন সুন্দর করে মাহে রমজানের রোজা রাখার তৌফিক দান করেন, বলেন আমিন।